প্রিয় ছাত্রছাত্রী, সামনে 14 তারিখ যে এসএলএসটি পরীক্ষা হচ্ছে 11-12 এ, তো সেখানে আমি উচ্চ মাধ্যমিকের সাহিত্য চর্চা থেকে যে গদ্য পদ্য গল্পগুলো আছে সেগুলো ছাড়াও তোমাদের যে শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, ভাষার ইতিহাস, আন্তর্জাতিক গল্প, কবিতা, এই সমস্ত কিছু নিয়ে যে এমসিকিউ ধরনের প্রশ্ন হতে পারে সেই সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমি 4-5টা সেট দিচ্ছি। আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আমি আর আলাদা আলাদা করে দিলাম না, কারণ আলাদা আলাদা করে তোমরা হয়তো প্রিপারেশন নিয়েছো। তো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে, সেই ধরনের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি সেটটা তৈরি করেছি। এই সেটের প্রশ্নগুলো তোমরা দেখে গেলে আমার মনে হয় তোমাদের খুব কাজে লাগবে। চলো দেখে নিই। ভাত গল্প থেকে প্রথম প্রশ্ন। বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। নাটা ঝামটা কথার অর্থ কি? নাটা ঝামটা কথার অর্থ হচ্ছে নাজেহাল অবস্থা। নিখিল কত টাকা সাহায্য কমানোর কথা ভেবেছিল? 5 টাকা। 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। নিখিলের এই কথাকে মৃত্যুঞ্জয় কি বলেছিল? ওটা পাশবিক স্বার্থপরতা। তারপর, বড় বাড়িতে উৎসব কত দফায় কাজ করবে? 14 দফায়। ভারতবর্ষ গল্পের সময়কাল কবে ছিল? শীতকাল। দেশওয়ালীদের জ্বালানো লাল আগুনের সঙ্গে কবি কিসের তুলনা করেছেন? দেশওয়ালীদের জ্বালানো আগুনের সঙ্গে কবি তুলনা করেছেন মোরগ ফুলের। ঘুরে ফিরে ঘরে আসে, কি আসে? ঘুরে ফিরে ঘরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন। তারপর, কিসের মূল্যবোধ? এখানে মূল্যবোধ বলতে বোঝানো হচ্ছে মানবিকতা বোধ। কবিতা থেকে, সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, এখানে একটা বিতর্ক তৈরি হতে পারে। কবিতাতে আছে যে সত্য যে কঠিন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এখন কেউ বলতে পারে উত্তরটা সত্য হবে, কেউ বলতে পারে কঠিন হবে। তাহলে সে কখনো করে না বঞ্চনা, তাহলে কবি আসলে কাকে ভালোবাসলেন, কঠিনকে নাকি সত্যকে? আমার হিসাবে উত্তরটা সত্য হয়, এবং সত্যের রূপ কঠিন হতে পারে। কারণ সত্যের রূপ যে সবসময় কঠিন হবে তা কিন্তু নয়, সত্যের রূপ সহজও হতে পারে। সুতরাং সত্য কখনো বঞ্চনা করে না, কঠিন বঞ্চনা করতে পারে। সত্যের রূপ কঠিন হতে পারে, কিন্তু সত্য কখনো বঞ্চনা করে না। অতএব সঠিক উত্তর তোমরা কিন্তু সত্য দেবে, কোনো রকম সন্দেহ এখানে রাখবে না। এই ধরনের কিন্তু বাচক প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, আমি সন্দেহটা নিরসন করে দিলাম। আরে সবসময় এস্থেটিক দিক দেখলেই কি চলে? এস্থেটিক দিক বলতে কি বোঝায় এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বিভাব নাটক থেকে নেওয়া হয়েছে। এস্থেটিক দিক কথার অর্থ হচ্ছে নান্দনিক দিক। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কথাটি কে বলেছিল? দেখো, বিভাব নাটকে নয়, এটা আছে নানা রঙের দিন নাটকে। সেখানে কথাটা বলেছিল সুজা। সুজা বলেছিল, ঠিক আছে, শেষ যুদ্ধযাত্রার আগে তার স্ত্রী পিয়ারা বানুকে। রাজনীতি বড় কূট, কথাটি কে বলেছিলেন? কালীনাথ, রজনীকান্ত, মোহাম্মদ বখতিয়ার। অবশ্যই রজনীকান্ত। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে আসলে সংলাপটি শাহজাহান নাটকে এই সংলাপের বক্তা কে, প্রকৃত বক্তা কে, তখন কিন্তু রজনীকান্ত হবে না, তখন কিন্তু হবে ঔরঙ্গজেব। আচ্ছা, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি বার্নার্ড শর লেখা। তোমরা ফিরে না গেলে আমি গুলি করতে বাধ্য হব, বক্তাকে পুলিশ সার্জেন্ট। আচ্ছা, রজনীকান্ত থিয়েটারে অভিনয় করেছেন কত বছর? 45 বছর। তারপর দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি তর্জমা করেছেন বা অনুবাদ করেছেন কে? কবি শঙ্খ ঘোষ। আর তোমাদের যে ভারতীয় গল্প আছে অলৌকিক, সেই গল্পটা বাংলায় অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ, এবং এই অনিন্দ্য সৌরভ হচ্ছেন রায়গঞ্জের ছেলে। শাখা হলে কি হতো? মেঝেতে শুতে হতো বা বাড়িতে অরন্ধন হতো। চারণ কবি নামে কে পরিচিত ছিলেন? মুকুন্দ দাস। রবীন্দ্রনাথের সহজ পাঠের ছবিগুলো এঁকেছিলেন কে? নন্দলাল বসু। ঋত্বিক ঘটকের শেষ ছবি কি? নাগরিক। পদগুচ্ছ সংগঠন তত্ত্বের প্রবক্তাকে? নোয়াম চমস্কি। প্রত্যয় কোন জাতীয় রূপমূল? নিষ্পাদিত রূপমূল। ঠিক আছে। আচ্ছা, এখানে এসে কিউ কিছু আছে, এসে কিউ গুলো আমি আর উত্তরগুলো বলছি না, এসে কিউটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও এবং প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি সেট নাম্বার 2। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে, কি করতে? হাত পা সেঁকে নিতে। গ্রাম থেকে থানার দূরত্ব কত? 2 মাইল, 4 মাইল, 5 ক্রোশ, 1 ক্রোশ। এখানেও একটা কনফিউশন তৈরি হতে পারে যে গ্রাম থেকে নদীর দূরত্ব কত, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে।
তাহলে গ্রাম থেকে নদীর দূরত্ব কত এবং গ্রাম থেকে থানার দূরত্ব কত? মাথায় রাখতে হবে গ্রাম থেকে নদীর দূরত্ব কাছে এবং থানার দূরত্ব অনেক দূরে। কেন? কারণ সেখানে চৌকিদার বলেছে পুলিশ আসতে রাত 12টা বাজবে। ঠিক আছে? তাহলে আমরা সহজেই বুঝতে পারছি গ্রাম থেকে থানার দূরত্ব হলো 5 ক্রোশ। বুড়ো কর্তাকে বই নিয়ে যাওয়ার জন্য খাট কোথা থেকে আনা হয়েছিল? বাগবাজার। বাড়ির উনুনই জ্বলবে না, কারণ কি? কারণ হচ্ছে বুড়ো কর্তা মারা গেছেন। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কেমন? মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া হলো স্লথ। হ্যাঁ, এখানে একটা কথা যে প্রশ্ন এটাও হতে পারে মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কেমন? স্লথ, কিন্তু নিস্তেজ নয়। আচ্ছা, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যের, কোন কাব্যের? শেষ লেখা। এটাও মনে রাখতে হবে, শেষ লেখা কাব্যগ্রন্থের 11 নম্বর কবিতা। ভোর 3:15 কবি শান্তিনিকেতনের উদয়ন গৃহে এই কবিতাটা লিখেছিলেন। আমার ক্লান্তির উপরে ঝরুক, এখানে আমি নামুক দিয়েছি। যদি ক্লান্তির উপরে ঝরে পড়ার কথা হয় তাহলে অবশ্যই হবে মহুয়া ফুল, আর যদি নামুক থাকে তাহলে সেক্ষেত্রে হবে মহুয়ার গন্ধ। ঠিক আছে, এই দুটোতে কিন্তু গুলিয়ে ফেলো না, বেশিরভাগ স্টুডেন্ট এই দুটোতে কিন্তু গুলিয়ে ফেলে। আচ্ছা, নদীর জল কিসের মতো লাল? মচকা ফুলের পাপড়ির মতো লাল। আমি দেখি কবিতায় বহুদিন শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? এটা একটু গুণে দেখে তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, আমি দেখি কবিতায় বহুদিন শব্দটি কয়বার ব্যবহৃত হয়েছে? ঠিক আছে, আমার হিসাবে 3বার। দেখি তোমরা কে কি উত্তর দিচ্ছ। বাঙালিরা কাঁদনে জাত কথাটি বলেছেন কে? বল্লভ ভাই। এই বল্লভ ভাই আসলে সর্দার বল্লভ ভাই প্যাটেল, যাকে ভারতের লৌহ মানব নামে আমরা চিনি। মরাহাতি সোয়ালাক মন্তব্যটি কার উদ্দেশ্যে করা হয়েছে? রজনীকান্তের উদ্দেশ্যে। কালীনাথ সেনের পেশা কি ছিল? কালীনাথ ছিলেন নাটকের প্রম্পটার। বিভাব নাটকে যে নামে রাস্তা আছে সেটা কোন, কার নাম? সেটা হচ্ছে মণি সমাদ্দার লেন। তারপর, যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প তারা সব কি? গাধা। বিভাব নাটকের নেপথ্যে যে যন্ত্রটি বাজছিল সেটা হচ্ছে হারমোনিয়াম। জয়তরণের ঠাসা ছিল মোহনীয় রোম। উনি রীতিমতো হতভম্ব। উনি কে? উনি হলেন বলি কান্ধারী। তিনি কেন হতভম্ব হয়েছিলেন? তিনি যখন দেখলেন যে নিচে জল থই থই করছে এবং তার জলের কুয়ো শুকিয়ে গেছে, তখনই তিনি হতভম্ব হয়ে গেছিলেন। ল ধ্বনিটি কি জাতীয় ধ্বনি? পার্শ্বিক ধ্বনি। উপসর্গ কি জাতীয় পদ? উপসর্গ হলো অব্যয় জাতীয় পদ। মধ্যযুগের সন্তগণ ছবিটি কে এঁকেছিলেন? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ব্রতচারের উদ্ভাবক কে? গুরু সদয় দত্ত। বিখ্যাত কুস্তিগির গোবর গুহর প্রকৃত নাম কি ছিল? যতীন্দ্র চরণ গুহ। ঠিক আছে, এরপর দেখো আমি এসএ কিউ দিয়ে দিয়েছি 12টা। এটা আসলে 12 এর প্রশ্ন সেট। তো এই এসএ কিউটা তোমরা কিন্তু একটু স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বরের জন্য। কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম, বেনিয়ম, পাশবিক স্বার্থপরতা, মধুর নীতি। রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা হয়, কিন্তু সেটা হয় কি? অনিয়ম। হয়তো মৃদু একটু ড্যাশ সঙ্গে ভালোবাসে, ঘৃণার সঙ্গে, অবহেলার সঙ্গে, অবমাননার সঙ্গে, অবজ্ঞার সঙ্গে। অবশ্যই অবজ্ঞার সঙ্গে। ভাত গল্পে বড় বাড়িতে কখানা দেবত্র বাড়ি ছিল? 18খানা। বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল কোথায়? লিভারে। বুড়িকে হরিবোল বলতে শুনেছিল কে? দেখো, এখানেও একটা কনফিউশন তৈরি হতে পারে, কারণ গল্পে আছে বুড়িকে হরিবোল বলতে শুনেছিল কে আর বুড়িকে শ্রীহরি বলতে শুনেছিল কে। তাহলে এইখানে তোমরা মনে রাখবে যেটা, সেটা হচ্ছে শ্রীহরি হচ্ছে তৎসম শব্দ, যে কথাটা ব্রাহ্মণ পণ্ডিতের মুখেই মানায়। সুতরাং ভট্টাচার্য মশাই শ্রীহরি বলতে শুনেছিলেন বুড়িকে, আর শ্রীহরিরই একটা তদ্ভব রূপ বলতে পারো, সেটা হচ্ছে হরিবোল, সেটা শুনেছিল নকরি নাপিত। তাহলে সহজেই বুঝতে পারছো বুড়িকে হরিবোল বলতে শুনেছিল নকরি নাপিত। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির ক্রোধের কারণ কি? কর্তব্যবোধ, ভালোবাসা ও মূল্যবোধ? অবশ্যই ভালোবাসা ও মূল্যবোধ, কারণ তারপরেই কবি প্রশ্ন তুলেছেন, না হলে কিসের ভালোবাসা, কিসের মূল্যবোধ? নিশ্চয়ই বুঝতে পারছো ক্রন্দনলতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কোন কাব্যগ্রন্থের? ধানক্ষেত থেকে। সুন্দর বাদামি হরিণটি ছিঁড়ে ছিঁড়ে কি খাচ্ছিল? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস। তাহলে সবুজ সুগন্ধি ঘাস। অবসন্ন মানুষের শরীরে দেখি, কবি কি দেখেছিলেন? অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখেছিলেন কবি? আপনার রূপ। রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালকের নাম কি? আইজেনটাইন সাহেব।
আইজেনস্টাইন সাহেব। বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা কোন নাটকের সংলাপ? এটা নিশ্চয়ই বুঝতে পারছো, নানা রঙের দিন নাটকে আছে। সেখানে কি আছে যে মৃত্যু ভয় দেখাও কাহারে, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা, তাই তো? আচ্ছা, তাহলে এই নাটকটার নাম কি? নাটকটার নাম হচ্ছে রিজিয়া। আচ্ছা, রিজিয়া নাটক কার লেখা? মনমোহন বসুর লেখা, এটা মনে রেখো। রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? 3 টাকা। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? প্রেম। মেয়েটি রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখে প্রেমে পড়েছিল, কোন চরিত্রে? সে শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিচ্ছু নয়। অমর স্কুলের পরীক্ষায় সংস্কৃতে কত নম্বর পেয়েছিল? 13। এই জন্য হেড 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 পণ্ডিত তাকে প্রমোশন দেয়নি, এটাও মনে রেখো। থিবস নগরীতে প্রবেশ পথ ছিল কয়টি? 7টি। কেন? কারণ কবিতায়, আন্তর্জাতিক কবিতায় প্রথমে আছে 7 দরজাওয়ালা থিবস। ঠিক আছে। বলি কান্ধারী কে ছিলেন? একজন দরবেশ। দরবেশ কাকে বলে? এটাও প্রশ্ন হতে পারে, যে সর্বত্যাগী মুসলমান সন্ন্যাসীকে বলা হয় দরবেশ। তারপর অযান্ত্রিক সিনেমাটি কার গল্প অবলম্বনে তৈরি হয়েছিল? অবশ্যই সুবোধ ঘোষ। ঠিক আছে। আমি অকৃতি অধম গানটি কার লেখা? গানটি হচ্ছে রজনীকান্ত সেনের লেখা। আমি অকৃতি অধম, তবুও তো তুমি কম করে কিছু দাওনি। ভারতীয় ক্রিকেটে দাদা নামে কে পরিচিত? অবশ্যই সৌরভ গাঙ্গুলি। বাংলা বাক্যের পদ সংস্থাপনের স্বাভাবিক ক্রমটা কি? এস ও ভি, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, কর্তা, কর্ম, ক্রিয়া। টুপটাপ কি ধরনের শব্দ? এটা হচ্ছে অনুকার শব্দ। অনুকার শব্দ কাকে বলে? না তো ধ্বনির অনুকরণ করে যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় অনুকার শব্দ। ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে অনুকার শব্দ। আচ্ছা, এরপর তোমরা এসএকিউ গুলো দেখে নাও। আমি এসএকিউ গুলো তোমাদের স্ক্রিনশট নিয়ে নিতে বলছি। এই কোশ্চেন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে। বাজারে মণিহারির দোকান কটি ছিল? বাজারে মণিহারির দোকান ছিল 1টি। সেবার এই আবহাওয়া হয়ে পড়লো, কি হয়ে পড়েছিল? নিশ্চয়ই বুঝতে পারছো, ভারতবর্ষ গল্প থেকে ফাঁপি। ঠিক আছে। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে দাওর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ফাঁপি। ঠিক আছে। ওখানে কিন্তু একটা ডাকপুরুষের বচন আছে, সেই বচনটাও কিন্তু মনে রেখো। শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। ঠিক আছে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মন্দিরের চাতালে ছেলেগুলো কি করছিল? তাস খেলছিল। ওই মুটকি ওনার খাস ঝি। মুটকি কার খাস ঝি ছিল? মুটকি ছিল বাড়ির বড় কর্তার খাস ঝি। কথার বক্তাটাকে যদি বলে উক্তির বক্তাকে, অবশ্যই উক্তির বক্তা হবে বাসিনী। তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো, কখন এমন মনে হয়েছিল? উৎসবের, যদি চন্ননীরা বেঁচে থাকতো। ঠিক আছে। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? দেশওয়ালিরা। জীবনানন্দ দাশের শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ কি? জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যের? ধান ক্ষেত থেকে। সেখানে পথের দুধারে ছায়া ফেলে কে? দেবদারুর দীর্ঘ রহস্য বা দেবদারু গাছ। ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, উদ্ধৃতির উৎস কি? উদ্ধৃতির উৎস কোন নাটক? ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট। তো প্রিয় ছাত্রছাত্রী, এই উত্তরটা আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি। এটা খুব বিখ্যাত একটা নাটকের সংলাপ, সেটা কোন নাটকটা হবে? ওথেলো নাকি ম্যাকবেথ? ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা হবে, তো কোনটা হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। পরের কোশ্চেন, বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? একটা নাট্য গোষ্ঠী। শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক তার। ক্রীড়নক কথার অর্থ কি? খেলার পুতুল। ঠিক আছে। আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে, যে নাটকের সংলাপ সেটা হচ্ছে পথিক। এই পথিক নাটক, এটাও প্রশ্ন হতে পারে, পথিক নাটক কার লেখা? তুলসী লাহিড়ীর। তুলসী লাহিড়ীর অন্য আরেকটি বিখ্যাত নাটকের নাম ছেঁড়াতার, দুঃখীর ইমান, কুইরা খাউক, এগুলো সবই তুলসী লাহিড়ীর লেখা নাটক। নানা রঙের দিন নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স কত? নানা রঙের দিন নাটকে কালীনাথ সেনের বয়স হচ্ছে 60 বছর, আর রজনীকান্তের বয়স ছিল 68 বছর। তারপর কাবুকি থিয়েটার কোন দেশের? অবশ্যই জাপান। এই কাবুকি দেশের, এই জাপানের কাবুকি থিয়েটার কোথায় গিয়েছিল? মস্কোতে।
তাই তো? মস্কোতে গিয়েছিল। সেখানে কি দিয়ে তারা অভিনয়টা জনপ্রিয় করেছিল? না তো ভঙ্গি দিয়ে। ঠিক আছে? রাজা ওই নাটকে আরো একটা ডায়লগ আছে, রাজা রথারোহণম নাটয়তি। কথার অর্থ কি? অর্থাৎ রাজা রথে চড়ার ভঙ্গি করলেন। ওখানে আরো একটা গুরুত্বপূর্ণ ওড়িয়া ভাষার ডায়লগ আছে, সেটা কি? যে রাজা দূতকে বলেছিলেন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবরও নেই আসিবি। এর মানে কি? ঠিক আছে, তুমি ঘোড়া নিয়ে যাবে এবং খুব দ্রুত খবর নিয়ে আসবে, এটাই। গলদের নিপাত করেছিলেন কে? জুলিয়াস সিজার। বলিকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? তিনবার। এদের মধ্যে কবিয়াল ছিলেন কে? অবশ্যই হরু ঠাকুর। লালন ছিলেন লোকসঙ্গীত গায়ক, রামপ্রসাদ সেন ছিলেন শাক্ত কবি, আর দাশরথী রায় ছিলেন পাঁচালী গায়ক। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে? অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলা হয় গুয়াস, আর স্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলা হয় ওয়াস। এটা মনে রেখো। অব্যক্ত গ্রন্থটি কে লিখেছিলেন? জগদীশ চন্দ্র বসু। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। আচ্ছা, এখানে উইলিয়াম জোন্স রিলেটেড আরো প্রশ্ন হতে পারে যে উইলিয়াম জোন্স কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 1784। এবং এশিয়াটিক সোসাইটির অধিবেশনে তিনি কত সালে বক্তৃতা দিয়েছিলেন বিভিন্ন ভাষার মধ্যে বাংলা ভাষার সম্পর্ক নিয়ে? সেটা হচ্ছে 1786। প্রদত্ত কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? অবশ্যই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয় কর্ণ। আচ্ছা, তারপর এসিকিউ গুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও। ঠিক আছে, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাচ্ছে আমি 5 নম্বর সেটে। 5 নম্বর সেট এবং লাস্ট সেট। তোমরা আমাকে জানিও প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, আমার মনে হচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী। বাসিনী কি উত্তর দিয়েছিল? এটাও তো প্রশ্ন হতে পারে যে এই সংলাপটির বক্তাকে। এটা ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। এই উক্তির বক্তা হলেও উৎসব নাইয়া। আর বাসিনী কি উত্তর দিয়েছিল? বলেছিল তেকেলে বুড়ো। আচ্ছা, তেকেলে বুড়ো মানে যে বুড়োর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে তাকেই বলে তেকেলে বুড়ো। উৎসব কত পরিমাণ কাঠ কেটেছিল? 2.5 মণ। আচ্ছা, এটাও তো প্রশ্ন হতে পারে যে 2.5 মণ মানে কত কেজি? 2.5 মণ কত কেজিতে 1 মণ? 40 কেজিতে। তাহলে 40 40 80 আর 20 100। 1 কুইন্টাল কাঠ কেটেছিল। জেহাদ, জেহাদ কে জেহাদের ডাক দিয়েছিল? দেখো, এখানেও একটা কনফিউশন তৈরি হতে পারে যে কেউ বলতে পারে ফজলু শেখ, কেউ বলতে পারে করিম ফরাজি, কেউ বলতে পারে করিম শেখ। কিন্তু জেহাদের ডাক দেওয়ার ক্ষমতা একমাত্র আছে যিনি ইসলাম ধর্মের মধ্যে ধর্মগুরু বা মানুষকে পরিচালনা করেন, যার কথায় ওঠে বসে সব মানুষ, সে কে? মোল্লা সাহেব। আর মা কালীকে ডাক দিয়েছিলেন কে? ভট্টাচার্য মশাই। ঠিক আছে, বুড়িকে শ্রীহরি বলতে শুনেছিল কে? এই কনফিউশনটা আমি আগে দূর করে দিয়েছি, অবশ্যই ভট্টাচার্য মশাই। আমারও মনে আছে, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। বক্তা কে? বক্তা হলো মৃত্যুঞ্জয়। আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব, না, বক্তা হচ্ছে টুনুর মা। আচ্ছা, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এর মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে, অবশ্যই নাগরিক লালসার ছবি ফুটে উঠেছে। দেহ চাই, দেহ কি চাই? সবুজ বাগান। জানিলাম এ জগৎ ড্যাশ নয়, কি নয়? এ জগৎ স্বপ্ন নয়। মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? অনেক অনেক দূরে। রাজা রথারোহণম নাটয়তি। দেখো, আমি কোশ্চেনটা আগেই বললাম, আমি দিয়ে দিয়েছি, ভালোই হলো। রাজা রথে চড়ার ভঙ্গি করলেন, এই যে গ। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, আর একদিন তাকে দেখে কি মনে হয়েছিল? ভোরের আলোর চেয়েও সুন্দর সে। দেখো, যাও যাও, এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি কি ছিল? গানটি ছিল ওই মালতী লতা দোলে। আচ্ছা, শাহজাহান নাটকের রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কিসে চাকরি করতেন? পুলিশে। পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তি কার? পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, এই উক্তির বক্তা ছিলেন বৌদি। 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডারিক। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর বিপ্লবীদের ট্রেন যাবে, এ হতে পারে না। কারণ কি? পাঞ্জা সাহেবের নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। একদম সঠিক উত্তর। আচ্ছা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আন্তর্জাতিক ক্ষেত্রে উপেন্দ্র কিশোরের খ্যাতি কি ছিল? মুদ্রণ শিল্পে।
মোহনবাগান ক্লাব কবে গঠিত হয়েছিল? 1889 সালে। যদি প্রশ্ন হয় মোহনবাগান ক্লাব কবে আইএফএ শিল্ড জিতেছিল? 1911 সালে। সেই দলের ক্যাপ্টেন কে ছিলেন? শিবদাস ভাদুরী। এটাও মাথায় রাখতে হবে। গোষ্ঠী শব্দের আদি অর্থ ছিল গবাদি পশু থাকার জায়গায়, বর্তমানে সমূহ। এটি কোন ধারা শব্দার্থ পরিবর্তনের? অবশ্যই প্রথম অর্থের সঙ্গে দ্বিতীয় অর্থের কোনো মিল নেই, সুতরাং নিঃসংকোচে তোমরা বলবে অর্থের রূপান্তর। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? পদদ্বৈত। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল 5টা সেটের গুরুত্বপূর্ণ প্রশ্ন সামগ্রিকভাবে, এবং এসএ কিউ গুলো এইগুলো তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নিও এবং উত্তরগুলো তৈরি করো। ধন্যবাদ। প্রিয় ছাত্রছাত্রী, কেমন লাগলো তোমাদের এই প্রশ্নগুলো, আমার সেটের প্রশ্নগুলো? একটু বলবে, কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানতে হয় তাহলে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবে। ভালো থেকো, ধন্যবাদ।